আচ্ছা, উলামা ইকরাম এই মাদের বিষয় অনেকগুলো মাসালা দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে মাদ বিষয়টা হচ্ছে লাহনে জালি হয়। মাদ হচ্ছে টান। টান হচ্ছে দুই হরকত পরিমাণে যতটুকু পড়তে লাগে সেটা হচ্ছে এক আলিফ মাদ। আর এই টানটা যখন দেয়া হবে না তখন একটা হরকতকে বা একটা হরফকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এরকম বাদ দেওয়ার কোনো হুকুম বা কোনো মানে ক্ষমতা আমাদের নেই কোরআনের মধ্যে থেকে। তো মাদ হচ্ছে টানিয়ে পড়া, এটা তো আমরা আগেই এগুলো ব্যাখ্যা করছি। মাদ অর্থ কি? টানিয়ে পড়া মানে স্বর যেটা আছে, আমরা যে কথাটা আসতে বলতে পারি ওটা দীর্ঘ করে বলা। এটা যেহেতু গত ক্লাসে এগুলো মোটামুটি ডিটেলস বলছি। মাদের হরকত আর মাদের হরফ। মাদের হরফ হচ্ছে তিনটা, আলিফ ও ইয়া, যেগুলো জবরের পরে খালি আলিফ ইয়া এবং ওয়াও। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জসমাল ইয়া, পেশের পরে জসমাল ওয়াও। এবং এই তিনটা সমর্থন হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। এগুলো যখন হয় তখন হয় হচ্ছে একটা যেটা হরফ পাইতেছে এটা মাদের হরফ, আর যেটার মধ্যে হরকত পাইতেছে মাদের হরকত। আর লিনের হরফ হচ্ছে জবরের বাম্পে জসমাল ওয়াও এবং ইয়া। ওইটা এখানে পড়বো লেকচার শিট 10 নম্বর। এটা খুব সুন্দর করে আপনারা ব্যস্ততার মাঝেও পড়বেন, ঠিক আছে? আল ইনশাআল্লাহ। মাদ্দুল হরুফ অল লিন। মাদ এটা হচ্ছে আরবি শব্দ। মাদ হচ্ছে কি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া। এটা হচ্ছে সব থেকে সুন্দর অর্থ, যে দীর্ঘ স্বর করে পড়া, দীর্ঘ স্বর করে পড়া, করে দীর্ঘ পড়ো। স্বর করে পড়া, স্বরকে দীর্ঘ করে পড়া, ঠিক আছে? মাদের পরিচয়: হরকতের উচ্চারণ। হরকতের যে উচ্চারণ হয়, যেমন জিম জবর যা, মনে রাখতে হবে হরফের উচ্চারণ না, হরকতের উচ্চারণ। জিম জবর যা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, এরকম যে হরকতের উচ্চারণ আছে, সেই উচ্চারণকে দীর্ঘ করে, স্বরটাকে উচ্চারণটাকে দীর্ঘ করা, দীর্ঘ করে তারপরে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ বলে। তাহলে এক নম্বর কথা হচ্ছে কি, মাদ অর্থ কি? টেনে পড়া। আমাদের নিজেদের মতন আমরা পড়তে পারি, কিন্তু ওইরকম লাগবে না যেখান থেকে আপনি শব্দ আপনি বলেন যে টেনে পড়া, অথবা একটু বলতে পারেন দীর্ঘ করে পড়া, স্বরকে দীর্ঘ করে দীর্ঘ পড়া, করে। স্বরকে দীর্ঘ করে পড়া, স্বরকে দীর্ঘ করে করা। দীর্ঘ করে পড়া। এরকম একটা বললেই হয়েছে। আসলে আপনাদের তো হুবাহু মানেই লাগবে না, আমরা তো আর মাদ্রাসা চাকরি নেবেন না, আপনাদের জানতে হবে বিষয়টা সেটা। স্বরকে দীর্ঘ করে পড়া, এটার সংজ্ঞা কি? হরকতের উচ্চারণ, মনে রাখবেন হরকত সবসময় হরকত। হরকত কি? জবর জের পেশের যে উচ্চারণটা দাঁড়াবে ওইটাকে দীর্ঘ করে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটা, আলিফ ও ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ইয়া। ওয়াও, ইয়া। এই তিনটা শর্তযুক্ত, ঠিক আছে? শর্তযুক্ত, অর্থাৎ জবরের পরে, পরে মানে হচ্ছে বামে, আরবিতে বামে আর পরে কি সেম, আর ডানে আর পূর্বে কি সেম। এটা যেহেতু ডান দিক থেকে লেখে তার জন্য বামেরটাই হয় পরে। এই যেমন জবর হয়েছে, দেখেন জবর এর বামে বা পরে একটা খালি আলিফ থাকবে, এর নিচে হরফ যেটাই থাকতে পারে সমস্যা নেই। তখন কি করতে হয়, যেমন বা জবর বা, আর তখন বা আলিফ জবর বা, বা খালি আলিফ জবর। বা। আলিফকে আলিফও বলা যাবে, মনে রাখবেন মাদের ক্ষেত্রে আলিফকে আপনি আলিফও বলতে পারবেন, আলিফকে খালি আলিফও বলতে পারবেন। কারণ আলিফ কি হরকত থাকে? না। মনে আছে? হ্যাঁ, ইমরান ভাই, এটা হ্যাঁ, বলেছিলেন। মনে আছে যে আলিফ কি থাকে না, হরকত থাকে বরকত না, থাকে না। হরকত গ্রহণ করতে পারে না কখনোই। জি। তো যখন এটা হয়, তো আপনি চাইলে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে, আপনি বলেন যে আলিয়া জবরের বাম পাশে বা পরে আলিফ, তাইলে এটা আমরা বুঝে ফেলবো যারা তাসবিদ জানে। আর বলতে ক্লিয়ার করে বলতে পারেন জবরের পরে খালি আলিফ, ঠিক আছে? একদম স্পষ্ট, জবরের পরে খালি আলিফ। যেমন বা জবর বা, বা খালি আলিফ জবর বা। বা। টানের পরিমাণ কতটুক? দুই এক আলিফ। হরকত পড়তে যতটুক সময় লাগে, দুই হরকত পড়তে যতটুক সময় লাগে ততটুক সময় কি কি একবার এক টান আলিফ হবে, বলে। এক আলিফ টান হবে। বা খালি আলিফ জবর বা। বা। হ্যাঁ, তা খালি আলিফ জবর তা। তা। দেলোয়ার ভাইও পড়েন, মাঝে মাঝে পড়েন, মাইক্রোফোন অন রেখে পড়েন, ঠিক আছে? আমরা কিন্তু অনেকে আছে ক্লাসে জয়েন হয়ে অন্য কাজে যান, সেটা না করি আমরা। কাফ খালি আলিফ জবর কা। কা। মিম খালি আলিফ জবর কাপ খালি না যাও। খা। মা। মা। এইভাবে এখন যদি আমি এখানে ধরেন বার জায়গায় আমি একটা হরফ বলি, আপনি বলেন এখানে বার জায়গায় আমি নুন দিলাম, এখন বলেন উচ্চারণটা কি হবে তাহলে? না। তারপরে লাম দিলে, লা। লা। হ্যাঁ, এরপরে ওয়াও দিলে, এইবার বলেন ওয়া। ওয়াও দিলে। হ্যাঁ, ওয়াও হবে না কিন্তু কি হবে? ওয়া। ওয়াও জবর কি? ওয়া। ওয়াও খালি আলিফ ওয়া। জবর ওয়া। ওয়া। ওয়া।
তারপরে পেশের পরে জজম আলা ওয়াও। এখানে খেয়াল করতে হবে আলিফের ক্ষেত্রে জজম বলা যাবে না কিন্তু, কারণ জজম আলিফ গ্রহণ করতে পারে না আমরা জানি, কিন্তু অনেককে আলিফে জজম বলে বানান করি আমরা অনেক সময়, যেমন বা আলিফ জজম এরকম বলি, কিন্তু মনে রাখতে হবে ওইটা যারা বলে মূলত ওইটা হামজা বুঝাতে বলে, তারা ওটা হামজাই বলতেছে, আলিফের মতন দেখতে কিন্তু ওটা হামজা। তো ওই জি ক্ষেত্রে কি হয়, জজম হইলে তখন এরকম টান হয় না, তখন উচ্চারণটা হয় একটু বাড়ি দিয়ে, হামজার যে উচ্চারণটা বা তা মা ফাজআলাহুম কাসফিম মাকুল। ঠিক আছে, জি মাকুল, এই যে খেয়াল করতে হবে। কিন্তু আলিফের ক্ষেত্রে যদি হয় সেটা কি এরকম হয় না, সবসময় টান হয় মা। কিন্তু পরে যেটা আছে ওয়াউয়া বা আরবি অন্য যে হরফগুলো আছে আমরা অলরেডি জানি যে 29 হরফের যে বাকি 28টা আছে ওইগুলো কিন্তু হরকত গ্রহণ করে, জজম হয়, তাসদিদ হয়, এছাড়া কখনো খালি খালি থাকতে পারে না, জি খালি থাকতে পারে না। যেটা দেখেন আপনি খালি দেখতে পারেন পড়ার মধ্যে, ঠিক আছে, সূরা শেষে দেখবেন ইয়া খালি ওয়াও খালি, ওইটা গ্রামার আর্টিকেলে আলিফ ছিল, খালি আলিফ ছিল, ওইটা পরিবর্তন হইয়া ইয়া হইছে। এটা নাহু সরফের একটা নিয়ম আছে আরবি ব্যাকরণে, এই কারণে হইছে। ঠিক আছে, ওটা ব্যাখ্যা দেওয়া যাবে, এটা কারণে হইছে। হ্যাঁ, আগেরটা মুক্তাদা হইলে পরেরটা খবরের ওই একই এরব গ্রহণ করে। ঠিক আছে, এরকম ভিন্ন ভিন্ন ইয়ে আছে, সেইটা যাব না। তো মূল বিষয়টা হচ্ছে যে অন্য সকল হরফ কি থাকে, হয়তো জবর জের পেশ, নয়তো জজম তাজিদ, কিছু না কিছু কি থাকবে, কিন্তু আলিফ থাকবে না। আলিফ কি থাকবে, খালি থাকবে। তো এর জন্য বা ওয়াও পেশ, এটা মানে কি বা ওয়াও পেশ, ওয়াওকে বলতেছি মানে হচ্ছে জজম উচ্চ রাখতেছি, গোপন রাখতেছি, মূলত বলতেছি বা ওয়াও জজম পেশ, বানানটা এরকম বা ওয়াও জজম, কিন্তু কঠিন হয়ে যায় না, বা ওয়াও জজম পেশ বু, এরকম, কিন্তু আমরা জজমটাকে উচ্চ রাখবো, গোপন রাখবো। বা ওয়াও পেশ বু, বু তা ওয়াও পেশ তু, তু সা ওয়াও পেশ মানে কাফ ওয়াও পেশ সু কু। কু তাহলে কাফ পেশ কু কিচ্ছু না, খালি একটু বৃদ্ধি করে বলা, কাফ ওয়াও পেশ কু, কু মিম ওয়াও পেশ মু। মু আচ্ছা লাম ওয়াও পেশ, তাইলে লাম ওয়াও পেশ লাম, লু লু। ওয়াও ওয়াও পেশ বলেন, এবার হচ্ছে মূল কথা। ইউ হ্যাঁ, ইউ তো না, না উই ওয়াও পেশ কি, ওয়াও পেশ কি, ওয়াও পেশ, শুধু পেশ বলেন, মাদ লাগবে না, ওয়াও পেশ কি, উ ভু ভু ওয়াও পেশ উ ভু, উ ঠোঁট গোল করে ভু, এবার ওইটার সাথে শুধু একটু বাড়াই দেন, ভু। ওয়াও ওয়াও পেশ উ ভু, ওয়াও ওয়াও পেশ ভু। উ ঠিক আছে, ওয়াও ওয়াও পেশ ভু। এবার উ ইয়া ওয়াও পেশ কি, ইউ হ্যাঁ এটা ঠিক আছে, ইয়া ওয়াও পেশ ইউ। ইউ ইউ, ইউর উচ্চারণ ইয়া পেশ ইউ, ওইটা দিয়ে জাস্ট একটু টান দিয়ে বললাম। এবার জের, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়, জজমালা ইয়া হয়। তাহলে বায়াজের বি, তাইয়াজের তি, হ্যাঁ কাফিয়াজের কি, কি মিমিয়াজের মি। এখানে খেয়াল মি করবো আমরা যেন চাপ না দেই, মি এরকম ইয়াতে যে শক্ত, ওটা ইয়া শক্ত হয় শুধু, মনে রাখবেন ইয়া শক্ত হয় শুধু কখন, হরকত হইলে, আরেকটা হচ্ছে তাসদিদ হইলে। তাসদিদ হইলে কেন শক্ত হয়, ওটার মধ্যেও তো হরকত আছে, তাসদিদের মধ্যে আপনি তাসদিদ যখন সামনে পড়াবো তখন আপনি ক্লিয়ার হবেন। তাসদিদে কিন্তু হরকত থাকে, একটা হচ্ছে জজমের মতন হরকত থাকে আগে ধরে, এবং তাসদিদের নিচের একটা হরকত থাকে, ওই নিজের হরকতের কারণে ইয়াটা শক্ত হয়। তো ইয়া সবসময় হরকতের কারণে শক্ত হয়, জজমের কারণে কখনো শক্ত হয় না, মনে রাখবেন। যেমন বা ইয়া জবর বাই, শক্ত হয় না, বা ইয়াজের বি, এখানে ইয়ার কোনো উচ্চারণ আসে না, জাস্ট টান আসে, কোনো শক্ত হবে না, শক্ত করলে ভুল হবে। বি ই এরকম করা যাবে না, ঠিক আছে, চাপ টাপ দেওয়া যাবে না, জিব্বার মধ্যখানে চাপ চাপ দেওয়া যাবে না, স্বাভাবিক বলবেন বি টি বি টি কি। টি আমরা এগুলো বলি, এগুলো কিন্তু অনেক ইমাম সাহেবদের মধ্যেও দেখা যায় যে এই ধরনের ভুলগুলো করে, ঠিক আছে, চাপ দিয়ে বলে। তো এই হচ্ছে তিনটা পাইলাম না, এই তিনটাকে আমরা কি বলতে পারি, জবরের পরে খালি আলিফ, জের পেশের পরে জসমালা ওয়াও, যেটা আপনার সুবিধা হয় বাম পাশে বা পরে, যেটা আপনার সুবিধা হয় আপনার মন মতন পড়েন। পেশের পরে জসমালা ওয়াও, জের পরে জসমালা ইয়া, এরপরে এইটা যে পড়লাম এইটার মূল ডিটেলসটা কি, মাদের হরফ হইলে এইটা হয় মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফে যে এরকম, এই যে পেশের বাম পাশে এটা এটা বলে মাদের হরফ।
এইটা মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে, এই যে আলিফ ওয়া ইয়া হইছে তার ডান দিকে জবর পেশ জের যে তিনটা আছে, তার ডান দিকের হরকত যে তিনটা আছে, এই তার ডানে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। পড়িতে হয়। ঠিক আছে, এবার এইটাকে আপনারা একটু পড়বেন ওই দিক থেকে, বেশি কঠিন না কিন্তু খুব ইজি। এরপরে আমরা এই বানানগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করব। এগুলো অলরেডি আমরা কিন্তু ওখান থেকে পড়ছি, যে বায়ের জায়গায় নুন বসাই দিছি। হ্যাঁ, এখন জাস্ট যেমন সদ, এটা বানান করে দেখেন। একজন ইমরান ভাই বলেন, এটা বলেন, ইমরান ভাই দিল ভাই দুইজনে সদটা পড়েন। স হ্যাঁ, বানানো হবে কি সদ খালি আলিফ জবর স, স দতটা কি হবে দত, দ হ্যাঁ, ত তারপরে হ্যাঁ, জ কিচ্ছু না কি, জিনিসটা কি খালি শুধু কি করতেছি, এক আলিফ ওয়াইনটা কি টানিয়ে হবে, পড়ছে। ওয়াইনটা গ হ্যাঁ শুধু টান হবে, আর কিছু না। আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আব্দুল হক সাহেব হুজুরের, আপনারা দেখছেন কিনা, তেনার একটা সূরা ফাতিহার মাস্ক আছে, দেখতে পারেন। গয়নের উচ্চারণগুলো আমি বারবার আপনাদের বলছি, এগুলো নরম হবে, গা হবে, গা, দেখবেন উনি এটাকে বারবার বলতেছে গায়রিল মাগদুবি। আব্দুল হক সাহেব হুজুর, আপনারা যেহেতু বাংলাদেশি দুজনে, আব্দুল হক সাহেব হুজুরের নাম তো মনে হয় শুনছেন বা, হ্যাঁ, পিএসপি কোরআনের আলোতে আপনারা দেখছেন, উনি উস্তাজুল হুফাজ, আমাদের ও সকলের উস্তাদ। আমরা নিজেও তার কাছে অনেকদিন আমি মাস্ক করছি, ঠিক আছে, আমাদের মাদ্রাসা নেসারাতে প্রায় আসতো। তো তিনি তিনি এই কোরআন যে শুদ্ধ পড়তে হবে সুন্দর করে, এটার সব থেকে পরিশ্রম বাংলাদেশে তার, এটা কেউ অস্বীকার করতে মাশাআল্লাহ পারবে না। যত মাদ্রাসা দেখেন উস্তাদরা তার কাছ থেকে তৈরি হয়েছে। মাশাআল্লাহ। আব্দুল হক সাহেব হুজুর সার্চ দিতে পারেন, তার তেলাওয়াতগুলো দেখবেন, মাস্কগুলো খুব সুন্দর হয়। আপনাকে একটা সূরা ফাতিহা দিছি, গ্রুপে দেখেন, শেয়ার করে দিছি, এই তো ওটা দেখতে পারেন। গয়নগুলা কিভাবে, গয়নগুলো আমি বারবার বলছি নরম হবে, গা 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 গা, তালুতে একটু ঘষবে, গ গায়রিল মাগদুবি, মাগ ক মাগ মাগ মাগ, ঠিক আছে। ও আচ্ছা, এরপর মাদের হরকত, এইটার মধ্যে কথাটা হচ্ছে হরকত, কথাটাই হচ্ছে হরকত। তাইলে এর মধ্যে আলিফা ও ইয়া পাবো না, এর মধ্যে পাবো জবর জের পেশ, জের কিন্তু পেশ একটু উল্টা ভাবে। কেমন, মাদের হরকত তিনটি, মাদের হরকত তিনটি, ওইখান তিনটা এটা তিনটা, খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলোতে আরবিতে আলিফে সোগরা, ঠিক আছে, এরকম করে নাম দেয়া হয়, কিন্তু আমরা এইভাবে পড়বো খারা জবর খারাজের উল্টা পেশ, এটা নিয়ে বেশি ঝামেলা না। খারা জবর খারাজের উল্টা পেশ কে মাদের হরকত বলে কোনো হরফে, মনে রাখতে হবে ওইটা কিন্তু ডান দিকে হয়, আর এটা হয় কোনো হরফে, যে কোনো একটা হরফে থাকবে হরকত, কোনো হরফে মাদের হরকত হইলে ওই হরকতকে, ওই যে খারা জবরটা ওইটা, জের হইলে খারাজের উল্টা পেশ ওইটা এক আলিফ টানিয়া পড়তে হয়। কেমন পড়িতে হয়। টানিয়া পড়বো, ওই মাদের হরফ যেমন পড়ছি তেমন, কোনো পার্থক্য নেই। এই কথাটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, মাদের হরফের মতোই টেনে পড়তে হয়, অর্থাৎ এটা, ঠিক আছে, এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, এটা মনে রাখবেন, সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর বুঝলাম তো সংক্ষিপ্ত রূপ, তাইলে সব মাদের হরফকে কেন মাদের হরকতে সংক্ষিপ্ত করা হইল না? কিছু কিছু জায়গায় সংক্ষিপ্ত করছে, কিছু না মানে লক্ষাধিক বা তারও বেশি জায়গায় কোরআনের মাঝে সংক্ষিপ্ত করছে, আবার কিছু জায়গা, লক্ষ লক্ষ জায়গা আবার হরফও রাইখে গেছেন। দুইটা কেন রাখা হয়েছে, এক এক পর্যায়ে নিয়ে যেতে পারতো, যদি কোরআন সে বড়ই হয়ে যায় এর জন্য মাদের হরকত করা হয়েছে, তাহলে হরফ আরগুলো কেন করলো না? যেইখানে শব্দের রূপের পরিবর্তন ঘটে না, হ্যাঁ, শব্দের যেই শব্দটা, সেই শব্দটার হবে না, মানে অস্তিত্ববিহীন হবে না, গ্রামার আর্টিকেল গেলে সে সেই স্থানটা সংক্ষিপ্ত করা হয়েছে। যেইখানে গেলে শব্দটার শব্দ থাকবে না, সেখান থেকে উঠাই নেওয়া যায় না। যেমন আপনি একটা কথা বলে দেখেন, কলা, কলা অর্থ কি, বলা, কফ খালিয়াল জোর কল আম জবলা, কলা, এটা শব্দের মূল, কলা। এখানে মাদ আছে, কফ খালিয়াল জোর ক, এই শব্দের মূল অক্ষর, মূল যে অক্ষরগুলো আছে, হ্যাঁ, মাদ্দা বলে, মূল অক্ষরকে মাদ্দা বলে, পুরো শব্দকে বলে মাজদার, মানে যেই শব্দটা পরিপূর্ণ ওটাকে বলে মাজদার আরবিতে। আর যেই শব্দটার মধ্যে অক্ষরগুলো মূল, বাকি অন্য যেগুলো হয়েছে জিন্সের কারণে অন্য চিহ্ন হয়েছে, ওগুলো বাদ দিয়ে সেগুলোকে বলে মাদ্দা, ঠিক আছে, আরবি শব্দ মিম দাল হা, মাদ্দা। এই মাদ্দার যে অক্ষরগুলো আছে, হ্যাঁ, এই অক্ষর
অক্ষরগুলোকে তো আর বাদ দেওয়া যাবে না, যদি বাদ দেন তখন তো আর শব্দটা থাকে না, তখন আর কলা, কলা কি, তখন ওই মাদ ঠিকই এখানে হয়েছে, কিন্তু এটা মূল শব্দ থাকার কারণে এখান থেকে কোনো অক্ষরকে সংক্ষিপ্ত আর করা যায় নাই। কিন্তু কিছু কিছু জায়গায় কি করা হয়েছে, সংক্ষিপ্ত করা, যেমন আল্লাহু, এইখানে আল্লাহ, এখানে লাম, মাঝখানে লামের পর একটা আবার খালি আলিফ আছে, কিন্তু এইখানে আল্লাহ শব্দটাকে দিলেও এই শব্দের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে, কোনো পরিবর্তন হারায় না, এর মূল শব্দ আল্লাহ শব্দটাই থাকে। এইরকম অনেক শব্দ আছে, আমি তো একটা উদাহরণ দিচ্ছি, এরকম বহুত শব্দ আছে, ওইখান থেকে আসলে কি করা যায়, সংক্ষিপ্ত করা যায়। কথাটা কি বুঝছেন ভাই? এটা মানে অনেকে, এটা আপনাদের যেহেতু পড়াচ্ছি, বুঝাই পড়াচ্ছি, আপনারা ভালো করে বুঝতে পারছেন সংক্ষিপ্ত রূপ কেন। জি মানে হুজুর, কিছুটা ধরেন বুঝতে একটা পারছি। বাংলা শব্দ লিখলাম, তার মধ্যে এমন একটা অক্ষর উঠাই দিলাম, এখন ওই শব্দটাই আর নাই। কিন্তু এমন কোন অক্ষর উঠানো যায় যে শব্দটা ঠিকই থাকলো, কিন্তু অক্ষরটাকে এমনভাবে সংক্ষিপ্ত করলাম, কিন্তু অক্ষরটা কি ঠিক থাকলো। আরেকটা উদাহরণ দেন, তাসদিদ। তাসদিদের একটা বিষয় দেখেন, তাসদিদের মাধ্যমে কি করতেছে, মুদাফি সুলাসি অথবা মুদাফে রুবাই, মানে কোনো একটা অক্ষরের জায়গা থেকে কি করতেছে, কোনো একটা অক্ষরকে আরেকটা অক্ষরের মধ্যে হজফ করতেছে, সংক্ষিপ্ত করে আরেকটা অক্ষরের মধ্যে নিয়ে তাসদিদ দিতেছে। এর মাধ্যমে উচ্চারণ কিন্তু তার ঠিকই রাখতেছে। আমরা দেখতেছি এক হরফ, কিন্তু আছে কিন্তু দুই হরফ, ওই অবস্থায় কিন্তু করা যায়। কিন্তু আপনার পরাপর দুই হরফ থাকার কারণে কিন্তু একই শব্দের মধ্যে দুই হরফ ঠিকই আছে, কিন্তু একটা আছে প্রথমে, একটা আছে তৃতীয়তে, এখন কিন্তু আর সংক্ষিপ্ত করা যাবে না, কারণ করলে কিন্তু একটা বাদ হয়ে যাবে। তো ওই সিস্টেমে এগুলোকে সংক্ষিপ্ত করা হয়েছে। আচ্ছা, এখন না বুঝতে পারলে আর বোঝার দরকার নাই। খারা জবর খারাজের উল্টা বেশ মনে রাখবেন, এটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। খারা জবর হচ্ছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মিলাই একটা সংক্ষিপ্ত রূপ, জেরের বাম পাশে জজমালা ইয়া মিলাই একটা সংক্ষিপ্ত রূপ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মিলাই কি একটা সংক্ষিপ্ত রূপ। এটা একটু এটাকে যেহেতু এর মধ্যে কোনো আলিফা ইয়া দেখি না, শুধু হরকত দেখতেছি, এজন্য এটাকে মাদের হরকত বলে। এই কাজ হচ্ছে কি, এক আলিফটা নিয়ে পড়তে হয়। এই যে দুইটা মাদ দেখতেছি, উপরের মাদের হরফ আর মাদের হরকত একই মাদ, এই দুইটাকে মাদ্দে আসলি বলে। মাদ প্রধানত দুই প্রকার, মাদ্দে আসলি আর মাদ্দে ফারঈ। মাদ্দে আসলি হচ্ছে যে মাদগুলো নিজে নিজে মাদ হয়, অন্যের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে এইটা, যে জবরের বাম পাশে খালি আলিফ বা খাড়া জবর যেটা সংক্ষিপ্ত রূপ, এটা হলে এক আলিফ টান হয়। এটা আসল মাদ, আসল মাদ, এর কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে মাদের স্তম্ভ, একটা বিল্ডিং এ যেমন স্তম্ভ থাকে ওরকম। আর মাদ্দে ফারঈ আপনারা অনেক সময় শুনছেন যে 10 প্রকার মাদ বা 11 প্রকার মাদ, এটা শুনতে পারেন, যেহেতু আপনারা এখানে পড়তেছেন অবশ্যই এখানে আগেই ঘাটছেন। 10 প্রকার মাদ, এই 10 প্রকার মাদ হয় এই মাদ দ্বারা, ঠিক আছে। অর্থাৎ যে শব্দের মধ্যে এই মাদ পাবেন না, তার মধ্যে জীবনে অন্য কোনো মাদ হবে না। আমার কথা কি বুঝতেছেন? না মানে আপনি জি। ধরেন তিন আলিফ মাদ দিবেন, আল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলামিন। এখানে তিন আলিফ টান আছে। এখন এই মিনে টান দিতে হইলে আগে মি মিয়াজের মি এক আলিফ টানের মাপ পাইতে হবে, না পাইলে আপনি মিন তিন আলিফ টান দিতে পারবেন না। ধরেন লা আবুদু মা তাবুদুন, লা আবুদু, এখানে যে টান দিছি, এখানে যে তিন আলিফ টানটা হইছে, এই মাদ্দে মুনফাসিলটা হওয়ার জন্য তার আগে তার মধ্যে এক আলিফ মাদ হওয়া দরকার। কেমন, লাম খালি আলিফ জবর লা, ওখানে লাম আলিফ আছে, লাম খালি আলিফ জবর লা, লা। ওইটা আগে হইছে। এরপরে আবুদু, সামনে লম্বা হামজা, আলিফের মতন হামজা থাকার কারণে দুইটা মিলাই তিন আলিফ মাদ হইছে। তাহলে বুঝতে পারছেন, মানে আগে আপনার এক আলিফ মাদ থাকতেই হবে, না থাকলে আপনি কোনোভাবেই মাদ বানাইতে পারবেন না। তিন আলিফ বের যাবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, তিন আলিফ চার আলিফ যত মাদ হোক, এটা আগে পাবেন, আগে এটা পাবেন, এটা হচ্ছে বেস, আচ্ছা। ঠিক আছে, এটা মাদের বেস। এটা তো মাদের হরকত, এটা বানান করবেন, বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, এটা র। ইজি। জাস্ট খারা জবর বলবেন, ঠিক আছে, জবরের জায়গায় খারা জবর জি। বলবেন। এরপরে ওয়াও, ওয়াও উল্টা পেশ ভু, উ। এটা তো অলরেডি আমরা করছি। হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ। 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 আচ্ছা, আমরা পরেরটা চলে আসি, লিনের হরফের পরিচয়। লিন, লিনটা হচ্ছে মাদ্দে আসলি, এটাও মাদ্দে আসলি। এইটা কোনো মাদ নাই, এখানে কোনো টান দিতে হয় না, তবে এইটা থেকে আরেকটা মাদ হয়, এটা আসলির মধ্যে পড়ছে, আসলের মধ্যে পড়ছে। তবে এইটা কেন হয়, এটা আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর এটা কেন হয়েছে যদি আমাদের টান না হয়। মূলত হরকতকে দ্রুত পড়তে হয়, তাই না, হরকত খারা জবরজের পেশ দ্রুত পড়তে হয়, বা তা সা, কিন্তু এইটাও দ্রুত পড়তে হয়, লিনও দ্রুত পড়তে হয়। বিষয়টা হচ্ছে যে হরকতকে দ্রুত পড়ার সময় টান হয় না, সাধারণত আমাদের মুখ থেকে টান বের হয়ে আসে না, ঠিক আছে। যেমন আলহামদ, এখানে কেউ বলে না আলহামদ, এরকম কেউ টাইনে টাইনে পড়ে না। কিন্তু লিনটা
তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এখানে কেউ কেউ টানে একটু ওই ধীরে স্থির পড়তে গিয়ে টান দেয়। যেমন আলাম তারা কাইফা ফাআলা, এই যে কাইফা, কাইফা, হ্যাঁ, এই যে কাইফা, এই যে দিলাম কাইফা, এই যে একটু করলাম আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম, এই যে একটু সাইরা দিলাম, এই সাইরা দেওয়ার সাথে সাথে এর মধ্যে একটা টান সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে লিন। লিনের কারণে দুর্বলতা চলে আসে, দুর্বল করলেই টান চলে আসে। এইটা সতর্ক করছে যে না, ভুলেও না, এটা কিন্তু লিন, মাথায় রাখবা, এখানে টান দাও। মানে আমরা তো মূলত তাসবিদ মানে কি, যেটা ভুল করি সেটাও ধরাই দেওয়া, যে আমরা এখানে এখানে ভুল করতে পারি সেটাকে ধরাই দেয় তাসবিদ আগেই। জি। তো লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়া। লিনের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নরম থাকতে হবে এবং তাড়াতাড়ি। নরম কথাটা আমি অলরেডি আপনাদেরকে ওই হিসাবে বলে আসছিলাম যে হরকত ছাড়া ওয়াও ইয়া, এই যে ইয়াটা কখনো হরকত ছাড়া শক্ত হয় না। তো এই দুইটাই হচ্ছে জজময়, ওই মাদের মতনই জজময়। অ্যান্ড এই দুইটাকে অনেকে শক্ত করে, যেমন বাউ, তাউ, এরকম শক্ত হবে না। এটা বাউ ওয়া, বাউ ওয়া, তখন হালকা একটু শক্তর মতন হয়ে যায় যখন তাসদিদ থাকে, কারণ তার উপরে হরকত আছে, ওয়াও জবর ওয়া, হ্যাঁ, চাপ দিয়ে পড়তে হয়। বেইয়া, বেইয়া, ইয়া, তখন শক্ত হয়, কারণ তাসদিদ আছে, জবর আছে, হরকত আছে, তাসদিদের থেকে হরকত আছে। কিন্তু এগুলোতে হরকত না, শুধু জজম থাকে, এগুলো নর্মাল পড়তে হয়, বাউ তাও, মানে সাইরাবেন যে কোনো মুখের মধ্যে চাপ খাবে না, বাউ তাও সাউ বাই তাই সাই, কোনো চাপ টাপ দেওয়া যাবে না। তো এক নম্বর হচ্ছে নরম থাকতে হবে, চাপ দেব না, বাই তাই এরকম চাপ দিব না। দুই নম্বর হচ্ছে দ্রুত পড়তে হবে, যেটা মূল বিষয়, দ্রুত, বাউ বাই তাও তাই সাউ সাই, কোনো সময় নেব না। আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম তারা কাইফা, কাইফা ফাআলা, কাইফা ফাআলা, কাইফা ফাআলা না, লিইলাফি কুরাইশিন, কুরাইশিন যদি মিলে পড়ে, এই যে দ্রুত পড়ে যাইতে হবে, একটু সময় নেব না, একটু সময় নিলেই মাদ হয়ে যাবে। তো একটু সময় নিব না, এটা হচ্ছে লিন। তা লিন অর্থ নরমভাবে, আমি এই দুইটা অর্থকে একসাথে নিয়ে ফেলাইছি, যে নরমভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, নরমভাবে তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি। করিয়া পড়া, তা হরকতের মতন জলদি করে পড়া। লিনের হরফ দুইটা, যেটা মাদ ছিল প্রথমটা জবরের বাম পাশে খালি আলিফ, তাই না, ওইটা বাদ দিয়েছে, বাকি জবর আছে, আর বাকি দুইটা হরফ আছে জজমার, ওয়াওয়ার ইয়া জজমলা, কিন্তু এখানে পাল্টে গেছে হরকত দুইটা। এটা পেশের বাম পাশ জজমালা ওয়াও ছিল, ওইটা জবর হয়ে গেছে, আর এটা জেরের বাম পাশ জজমালা ওইটা জবর হয়ে গেছে, ওই দুইটা হলে তো মাদ হয়ে যাবে, আর এটা পাল্টে যাইতেছে, দেখছেন একটু বিপরীত, জবরকে রাইখা আবার ওয়াও ইয়া নিয়ে আসছে ওয়াও উল্টা দিছে করে। ইয়া দিছে। জি। হ্যাঁ, এই কারণে এটা দ্রুত পড়তে হয়। তো এটা কি জবরে বাম পাশে, বা ওইখানে বলছি না পরে, এখানে দিছি বাম পাশে, যেন আপনারা দুইটা মিলাই যেটা মন চায় আপনার পড়েন, জবরের পরে জজমালা ওয়াও, বা জবরের বাম পাশে জজমালা ওয়াও, যা মন চায় আপনি পড়েন, জবরের পরে বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ, এইটা একটু আগে দেখে নিই, লিনের হরফ, ওইখানে বলছিলাম মাদের হরফ হইলে, আর এখানে লিনের হরফ হইলে, তার ডান দিকের হরকতকে, ওখানেও বলছিলাম তার ডান দিকের হরকতকে, শুধু পাল্টে যাবে এখান দিয়া, নরম ভাবে তাড়াতাড়ি, ওখানে ছিল এক আলিফটা নিয়ে, আর এখানে হবে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। তাহলে মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, লিনের হরফ হলে তার ডান দিকের হরকতকে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, বা তাড়াতাড়ি নরম ভাবটা উঠাই দিতে পারেন, এটা জাস্ট মনে মনে রাখলেই হবে। লিনের হরফ হলে তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মাদের হরফ হইলে কি হবে, তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে এখন একটা নিয়ে পড়তে হয়। পড়িতে হবে আর লিনের হরফ হলে তার ডান দিকের হরকতকে জলদি তাড়াতাড়ি করে বা নরম ভাবে। তাড়াতাড়ি করে পড়তে হয়, যেভাবে বলেন, জলদি তাড়াতাড়ি, যার যেরকম মুখস্থ হয়, কোনো সমস্যা নেই। তাহলে বানানটা হবে কি, বাও আও জবর দাও, বাও। বাও, তা ওয়াও তাও জবর ওয়াও তাও, জবর কাফ তাও। ওয়াও জবর কাউ, তাও। মিম ওয়াও জবর মাও। মনে রাখবো কি, তাড়াতাড়ি পড়বো, বাও তাও কাউ মাও, মানে কোনো সময় নিব না। তারপর বাই আজবর বাই, তাই বাই। আজবর তাই, তাই। কাফি আজবর কাই, তাই। মিম আজবর মাই। আমরা এখানটা দেখি, এই জোড়া জোড়া বানানগুলো আমরা একটু বাসে বসে পড়তে পারি, এগুলো পড়লে আমাদের আরই হবে। আমি দুই চারটা পড়তেছি, যেমন ব্যাও বেই, ব্যাও বেই, বাই। তাও তাই, তাও তাই। তাও তাই সাও সাই। সাই, সাই। হ্যাঁ, যাও যাই। দেখেন একটা বিষয় হচ্ছে, এই কায়দাগুলো আপনাদের পড়তে হবে। আমি বলছি না আমাদের কায়দা কিন্তু আমরা ওই যে
ওইসব কায়দা থেকে উল্টাই দিছি, বেশিরভাগই হচ্ছে কোরআনের শব্দ। এগুলো হুবাহু কিন্তু আপনি এভাবেই পারবেন। ধরেন আপনি মনে করতে পারেন হুজুর এইটা পড়ে লাভ কি, এটা তো বাসায় বসে প্র্যাকটিস করে লাভ কি, কারণ এটা কি পাবো আমরা, এইভাবে তো পাবো না। এইভাবেই তো পাবেন, কেন পাবেন না? অবশ্যই পাবেন। যেমন ধরেন কাই কাই, আলাম তারা কাইফা, কাইফা, ওই কাইফার এই কাই আছে না, ওই কাইফার জি এই কাই আছে। আলাম ইয়াজাল কাইদাহুম আছে। কুরাইশিন, রয় আছে, এই যে রয় আছে, এই যে রয় আছে। তাহলে এইটা কিন্তু জরুরি, এইটা ওই সব কায়দা না, যেসব কায়দা কোনো কনসেপ্টে লাগে না, ওই সব কায়দা না কিন্তু। তার জন্য এটা অবশ্যই পড়বেন। বাউ বাই তাও তাই সাও সাই যাও যাই যাও যাই যাই হাউ হাউ হাই। হাই এই যে হাউ উচ্চারণটা হালকা ভাবে বাতাস বসবে, হাউ হাই। একটু সূরা ফাতিহার হকসে বুজুরের ভিডিও দেখেন, তাইলে আমার উপরে আস্থা আপনাদের একটু বেশি আসতে পারে। মনে করতে ইনশাআল্লাহ। পারেন যে আমি একরকম পড়াইতেছি। আচ্ছা, তারপরে খাও খাও খয়, খয়, খাও খাই না কিন্তু, কি খাও খয়, খাও খয়, খাও খয়। দাও দাই লাও দাই রও রয়, রাও রাই না কিন্তু, রও রয়, রাও রয়, রয় হবে, রাই হবে না। যাও যাই সাও যাও সাই, যাই, শাও সাই, সও সয়, তও তয়, তও তয়, তাই জও জয়, যাও আও যাই, আই, আই গও গাই, খাও খাই, কাউ কও কই, কাউ কই না কিন্তু, কও কই খাও পরেরটা কয়, কাউ কাই। লাউলাই মাউমাই, নাও নাই, নাও আর নাই। তারপর হচ্ছে ওয়াও ওয়াই, ওয়াই, ওয়াও ওয়াই। ওয়াই, এই হা দুইটা কিন্তু আবার গম্ভীর আওয়াজ, হাউ হাই, হাউ হাই, হাউ হাউ হাই, হাই। তারপর হচ্ছে আও আই, আও আই। ইয়াও, দেখেন এখানে কিন্তু আলিফ নাই, কেন নাই? কারণ আলিফ তো হরকত গ্রহণ করে না। এখানে আলিফ আছে, এখানে আলিফটা মূলত কি হামজার হামজা, স্থানে কিন্তু দেওয়া হয়েছে, খেয়াল করেন হামজার স্থানে কিন্তু আলিফ দেওয়া হয়েছে। জি কারণ হামজাটা দিয়ে লিখলে সুন্দর হয় না, এই জন্য আলিফ দেওয়া হয়েছে। তার মানে এটা আলিফ দেখতে আলিফ, কিন্তু এটা মূলত হামজা। আও আই, ইয়াও ইয়াই, ইয়াই, ইয়াও ইয়াই। ইয়াই, আচ্ছা, এটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে সব আছে, এইটা যে পড়তে পারবেন, এটা আগামী পরীক্ষার মতন পড়া হবে আপনাদের কাছ থেকে। এটার মধ্যে সব আছে, কি কি আছে ইনশাআল্লাহ। আপনাদের দেখাই উদাহরণ। হরকত, হরকত আছে, মাদের হরফ, হরকত কি করতে হয়? হরকত কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। তাড়াতাড়ি করে পড়িতে হয়, এরপর মাদের হরফ আছে, মাদের হরফ কি করতে হয়? টান দিয়ে পড়িতে হবে, এগারোটান দিয়ে পড়তে হয়। আবার লিন আছে, লিন করতে হবে। তাড়াতাড়ি নরমাল হবে, এই কিন্তু হরকতের মতন তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই দুইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাঝখানেরটা আবার টান আছে, ঠিক আছে? এই এইগুলো একটু খেয়াল করে ভালো করে, মানে এটার একটু প্র্যাকটিস করেন। এটা পড়াই দেবো না, তাহলে আপনারা আসলে এই হবে না। ইনশাআল্লাহ। আর বাকি এই যেটা আছে, বাকি যেটা আছে, এই যে বিষয়টা, এটা আপনারা পড়বেন। এটা আমরা অবশ্যই আগামী সব ক্লাসে এগুলো ইয়ে হবে। যেমন এগুলো সব কোরআনের শব্দ, ঠিক আছে? যেমন মিম খালি আলিফ জবর মা, কাফ মা, খালি আলিফ জবর কা, নুন কা, জবর না। হ্যাঁ, না, পড়ার বানান চেষ্টা করেন। মা মা, কানা, মা কানা, কানা, মা কানা। কানা, এই দুইটা মাদ 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 না, এই দুইটা মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, নুন জবর না। তাহলে বানানের নিয়মটা আমাদের মনে আছে? বানানের সময় কি বলছিলাম? আগে হরফ উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আগে হরফ আগে হরফ উচ্চারণ, উচ্চারণ করতে হবে, তারপরে হরকত গুলো পড়তে হবে। আগে হরফের উচ্চারণ, তারপরে হরকত। আর জজম আর তাসদিদ কি থাকবে? উজ্জ থাকবে। জজম তাসদিদ উজ্জ উচ্চ থাকবে, থাকবে, জজম তাসদিদ উজ্জ থাকবে, উচ্চ হ্যাঁ। তো বানানে কি করবেন? মা মিম খালি আলিফ জবর অথবা মিম আলিফ জবর, দুইটা একটা বলতে পারেন, কারণ মিম আলিফ আলিফ তো জবর, হরকত গ্রহণ করবে মা, না। মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, নুন কা, জবর না, মা কানা, ঠিক আছে? মা, মা। কানা, দালিয়াজের দি, পরেরটা বানান করে তো দেখি। হ্যাঁ, দিনিহি, হ্যাঁ, নুন জের নি, নুন জের। নিহি, আচ্ছা, শব্দের মধ্যে এটা আপনাদেরকে বলছিলাম যে শব্দ কিভাবে কিভাবে পড়বেন, মুখস্থ কিভাবে পড়ছে, এটা আপনাদের ক্লাসে বলছিলাম একদিন নাকি? না, আচ্ছা, তাহলে মনে হয় 8 নম্বর বা অন্য কোনো ইতে বলছিলাম ব্যাচে। শব্দ কোয়ানশে পড়ার একটা নিয়ম আছে, আমাদের এই নীতিগুলো মুখস্থ করাই তো আমরা আমরা প্রথম দিকে শিখতাম যে কোন কোন নীতিতে কেমনে কোয়ানশে পড়তে হয়, ঠিক আছে? হিপস যারা পড়ে তাদেরকে একটা নীতি করা হয়। এজন্য আম পাবলিক দেখবেন যে ইয়াসিন সূরা বছরের পর বছর পড়ে মুখস্থ করতে পারে না। আর আমরা ইয়াসিন সূরা একদিনে মুখস্থ করছি, ঠিক আছে? 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা একদিনে পড়ছি। মাশাআল্লাহ, মুলক সূরা একদিনে মুখস্থ করছি, 3 পৃষ্ঠা, এটা কোনো বিষয়? আমরা প্রথম দিন সবক দিছি, মুলক সূরা দিছি, এটা মনে আছে। তো বিষয়টা হচ্ছে কি, এটা টেকনিকটা জানতে হবে। টেকনিকটা না জানলে আপনি হবে না। যেমন ধরেন প্রথমত বানানের টেকনিক দেখেন। বানানের টেকনিক হচ্ছে কোনো একটা শব্দ নেবেন, প্রথমত একটা আয়াতের একটা শব্দ নেবেন, নেয়ার পরে
প্রথম বানানের নিয়মটা কি, প্রথম আপনি উচ্চারণ করবেন, হরকতগুলো পড়বেন, জজমগুলো কি রাখবেন, উচ্চ রাখবেন, জজম এবং তাসদিদ। তাহলে প্রথম ধরেন বানান করলাম দালিয়াজের দি, দি, তারপরে কি নুনজের নি, নায়াজ, নুনজের হ্যাঁ, নি। নি, এখন আর আপনি হাতে যাবেন না, এখন আর হাতে যাবেন না, তাইলে কিন্তু আপনি আওলাই ফেলাবেন। একটু কঠিন শব্দ পড়লে আওলাই ফেলাবেন মনে না থাকলে। এখন আপনি কি করবেন, এইখান থেকে এইটা ধরবেন, দিনি, উচ্চারণটা কি হলো, দিনি। দিনি, এইবার হা খারাজের হি, হি, এইবার এখান থেকে এটা পুরাটা পড়বেন, দিনিহি। দেখেন মাথায় কিন্তু থাকবে, খেয়াল দিনিহি, করেন কিরকম পড়লাম, দালিয়াজের দি, দি, নুনজের নি, নি, দিনি, দিনি, দি নি, তারপরে হা খারাজের হি। এখন আমি পুরো হি, শব্দটা পড়লাম, দিনিহি। আচ্ছা, তিনজন আছে মাইক্রোফোন, এখন? যদি নিজস্ব কথা হয় মাইক্রোফোন অফ রেখে কথা বলতে হবে। চপ্পল বার করতে নেই, চপ্পল বার করতে। আচ্ছা, মাইক্রোফোনটা আমি মিউট করে দিছি, যেহেতু আপনার কথা বলতেছেন, পড়ার খেয়াল, পড়ার দিকে থাকলে মাইক্রোফোন অন রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, এর পরেরটা দেখেন, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা জবর আ। আ, এখন আপনি আর সামনে যাবেন না, কি বলবেন, এই দুইটা উচ্চারণ আগে করে নেন, মিলাই নেন। ওয়া আ কি হয়, ওয়া আ, ওয়া আ। এরপরে বা ইয়াজের বি, বি, ওয়া আ বি, ওয়া আ বি। আ, বি, এরপরে হাজের হি, হি, হাজের হি। হি, এইবার পুরা না, হা খারাজের না কিন্তু, হাজের, টান নাই কোনো, হাজের হি। হি, এবার পুরাটা, এবার পুরো শব্দটা, ওয়া আ বি হি, ওয়া আ বি হি। ওয়া আ, বি, হি, হ্যাঁ, এইভাবে যদি আপনি এক এক অক্ষর ধরতে ধরতে যান আপনার মনে থাকবে, কিন্তু আপনি শুরু করছেন আর শেষ করছেন, মনে থাকবে না। না, এটা মাথায় রাখতে হবে, এটা একটা নিয়ম। আর আপনি বলবেন হুজুর সময় লাগবে অনেক, আপনি কি পুরো কনসেপ্ট বানান করে পড়বেন নাকি, এটা কি আপনি ঠেলাগাড়ি? ও যে যারা কনসেপ্ট পড়ায় বেশিরভাগ দেখা যায় যাদের কাছে সেবা, দেখবেন যে গ্রামগঞ্জে বাড়িতে পড়ায় ঠেলাগাড়ি পড়ায়, অর্থাৎ সাইরা দিবেন তো চলবে না, আর হুজুরের কাছে পড়ে আর কনসেপ্ট পড়তে পারে না। আপনি তো 20টা সূরা পড়বেন, সূরা দুহা পর্যন্ত পড়বেন বানান করে, তারও কম পড়বেন, পুরো কনসেপ্ট আপনি বানান করে পড়তে পারেন, পুরো কনসেপ্ট সব পড়তে পারবেন বানান ছাড়া। শুধুমাত্র এই সিস্টেমে সুন্দর করে শেষের সূরাগুলো, সূরা দুহা কিন্তু শেষের দিকের সূরা, চিনেন কিনা, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, কনসেপ্টের মধ্যে শেষের দিকের এই 20-25টা সূরা পড়বেন শেষের দিকে, ছোট ছোট সূরাগুলো বানান করে, বাকি পুরো কনসেপ্ট বানান ছাড়া পড়তে পারবেন যদি এই নিয়মে বানান করেন। আর যদি মন গড়া বানান করেন, ওই ঠেলাগাড়ি যেদিন ছাড়বেন সেদিন কি আর চলবে না, মানে ভুলে যাবেন। এক নাম্বার 2, মুখস্থর নিয়ম। মুখস্থর নিয়ম কি, মুখস্থর নিয়ম হচ্ছে, মুখস্থ যখন আপনি করবেন সেটা তো আপনার সময়কে নির্ধারণ করবেন, এই নির্ধারণ করবেন একটা থাকবেই, মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে। যে রোজার মাস আসতেছে, আপনারা রোজার মাসকে মুখস্থর জন্য আলাদা টাইম ধরতে পারেন, রমাদান মাস আলাদা, কোরআন তেলাওয়াতের মাস। এখন আপনি কি করবেন, প্রথমত ধরেন একটা সূরা মুখস্থ করবেন বা একটা অংশ মুখস্থ করবেন বা একটা মুখস্থ করবেন, সেইটা হচ্ছে যে যে অংশটা মুখস্থ করবেন আপনার তো আগে নির্ধারণ থাকবে যে আমি আজকে 3 আয়াত বা পুরো সূরাটা মুখস্থ করব, বা কোরআনের এই ইয়াসিন সূরা 3 আয়াত মুখস্থ করব, 3 লাইন। সেটাকে প্রথম আপনার যে আয়াতটা করবেন সেটা এই নিয়মে বানান করে নিবেন, যে নিয়মটা শেখানো হয়েছে এই নিয়মটা বানান করে সুন্দর করে ওই আয়াতটাকে কয়েকবার দেখে দেখে পড়ে একদম মুখের মধ্যে দেখলে যেন আপনি মুখস্থর মতন পড়তে পারেন, এভাবে করে নেবেন। এরপরে ওই আয়াতটা মুখস্থ করা শুরু করবেন। মুখস্থর সময় টান গুন্না এগুলো তো দিবেন, এগুলো ঠিক রাখবেন, ঠিক আছে, কিন্তু কিরাতের সুরে, কারিয়ানা সুরে পড়বেন না। হ্যাঁ, কারিয়ানা সুরে, কারিয়ানা সুরে পড়ে মুখস্থ হবে না, মুখস্থ করতে হবে দ্রুত। যেমন ধরেন সূরা ফিল পড়লাম, আমরা কি করব, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব। আপনি একসাথে কতবার উচ্চারণ করতে পারতেছেন, এভাবে করলে মাথায় থাকবে। আপনি পড়তেছেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এইটা আপনি আরো 5 বছর পরেন, মুখস্থ হইবে না সূরার A to Z। এটা আপনার মাথার মধ্যে নিয়ে যেতে হবে, বারবার পড়বেন। এক আয়াত গেল, এক আয়াত আপনি দেখবেন কনসেপ্ট পৃষ্ঠা উল্টাইয়া অথবা কিছু দিয়ে ঢাইকা একা একা পড়বেন, শুনবেন নিজের কানে যে আপনার ঠিক আছে কিনা, দেখবেন আবার ওই লাইনটা যে ঠিক আছে কিনা, হয়ে গেল। এরপর সামনের আয়াত, আবার সামনের আয়াত পড়বেন, সামনের আয়াত আবার সুন্দর করে একই নিয়মে
আগে তো নাজরানা পুরো অংশটা পড়ে নেবেন, আগে পুরো অংশটা কিন্তু দেখে দেখে পড়ার প্রস্তুতি নিয়ে নেবেন, এরপর এক এক আয়াত মুখস্থ করতেছেন। সামনে আয়াতটা যাবেন, সামনে একটা যায় আবার মুখস্থ করবেন এই একই নিয়মে। মুখস্থ শেষ হয়ে যাবে, একা একা পড়ে দেখবেন যে মুখস্থ হয়েছে কিনা। মুখস্থ হওয়া শেষ হওয়ার পরে এরপরে আপনি আর সামনে যাবেন না, আপনি পিছনে যেই আয়াত থেকে আজকে পড়া শুরু করছেন, যে এখন যেটা সেই আয়াতটা চলে যাবেন, সেই আয়াতটা আবার মুখস্থ থেকে এবার দুই আয়াতকে একসাথে পড়বেন। যেমন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। এই যে দুই আয়াত একবারে বললাম, এখন এই দুই আয়াতকে বারবার পড়বেন। হ্যাঁ, এই দুই আয়াতকে বারবার পড়তে থাকবেন এই দুই আয়াতকে, যতক্ষণ পর্যন্ত এই দুই আয়াত এক আয়াত শেষ করে আর এক আয়াত মাথায় না আসে ততক্ষণ পর্যন্ত পড়বেন। এই দুই আয়াতকে আগে ঠিক করবেন, সামনে না। এই দুই আয়াত যখন ঠিক হয়ে যাবে তখন তৃতীয় আয়াতে যাবেন, তৃতীয় আয়াত মুখস্থ করবেন, এবার 1 থেকে 3 আবার তৃতীয় আয়াত শেষ হয়ে যাবে, এবার 1 থেকে 3 একবারে পড়বেন। এইরকম করে করে আপনি যে অংশটা আজকের জন্য পড়তে চান, প্রথম দিকে তো কম কম মুখস্থ হবে, এরপর দেখবেন কনসেপ্ট আবার, এটা একটা আল্লাহর রহমত যে যখন মুখস্থ শুরু করে দেয় তখন আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা যখন শেষের দিকে সবক শোনাইছি এক পারা আমার মনে আছে 3 দিনে আমরা শেষ করছি, প্রথম দিন 10 পৃষ্ঠা, পরে 5 পৃষ্ঠা এরকম করে, কারণ তখন আপনার এমনি এমনি আয়াতগুলো খুব সহজে পড়লে মুখস্থ হয়ে যায়, এটা আল্লাহর একটা রহমত থাকে। তো বিষয়টা হচ্ছে আপনি তখন এইভাবে পড়বেন, এভাবে পড়ে পুরো যে অংশটা শেষ হয়ে যাবে যেটা আপনি আজকে টার্গেট করছেন, এরপরে পুরাটা কয়েকবার পড়লেন, দেখলেন, আবার পড়লেন ভুল হয়েছে কিনা সেটা ঠিক করলেন, আবার পড়লেন, এভাবে পুরো A to Z কয়েকবার মুখস্থ পড়তে থাকবেন, কনসেপ্ট বুঝায় পড়তে থাকবেন। শেষ, মুখস্থ হয়ে গেল। এরপরে এইটা যেহেতু আপনারা তো মাদ্রাসায় পড়বেন না যে এইটাকে পরবর্তী দিনে শোনাবেন, কি করবেন পরবর্তী দিনগুলোতে প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন এইটা আপনি অন্য কনসেপ্ট পড়ার সময় না পাইলেও 5 মিনিট এটা যতটুকু পড়া মুখস্থ করছিলেন গতকালকে বা 2-1 দিনে, এইটা আবার একটু পড়বেন, প্রতিদিন পড়বেন, কমসে কম 1-2 সপ্তাহ এরকম পড়তে থাকবেন, ওটা ফালাই দিবেন না, ওটা পড়তে থাকবেন, পড়তে পড়তে মেধার মধ্যে বসে যাবে মাথার মধ্যে। এটা যখন আপনি পড়বেন কয়েকদিন 1-1.5 সপ্তাহ পড়বেন, এরপরে আপনার এটা দেখবেন একদম ঠুকস্থ হয়ে গেছে। এরপরে আপনি যখনই কনসেপ্ট পড়তে বসবেন মাঝে সাঝে একটু মুখস্থ অংশগুলো একটু দেখে দেখে পড়বেন। আপনারা যারা ধরেন হাফেজরা যারা ধরেন নামাজ পড়ায়, তারাবি যারা পড়ায়, আপনারা তারাবি পড়েন, কিন্তু আপনারা দেখছেন যে আমরা তারাবি যখন পড়াই তখন তার আগে সারাদিন কি পরিমাণে পরিশ্রম করি, তেলাওয়াত করি। আপনারা যদি কোনো হাফেজের পাশ থেকে ঘোরেন দেখবেন যে সারাদিনে সে পড়ে কতক্ষণ, অনেক সময় পড়ে। ঠিক আছে, দীর্ঘ সময় কিন্তু সে এটা কি করে, ইভেন নামাজে যাওয়ার আগেও, নামাজ শুরু করার আগেও কিন্তু মোবাইলটা বাই করে কি দেখে, আয়াতটা দেখে নাই, এত বছর পড়ার পরেও কিন্তু আমাদের থাকে। শুধু এইটা না, আরো একটা গোপন কথা বলে যে সেটা হচ্ছে কি, আমরা নামাজ মন চাইলেই দাঁড়াই যাই, কিন্তু যে ইমাম সাহেব থাকে বিশেষ করে হাফেজদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ হাফেজরা কোরআনের প্রতি একটু বেশি থাকে, সতর্ক থাকে। এবং এটা সব সৌদি আরবের ইমামরাও কি করে, ওয়াক্তের নামাজে ধরেন ফজরের সময় 2 পৃষ্ঠা পড়ব সাধারণত কম দেখা হয়, কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা হয় কোন 2 পৃষ্ঠা পড়বো, আজকে একটু 2 পৃষ্ঠা পড়বো একটু দেখে যাই, তারপর একটু একবার হইলেও কিন্তু চোখ বুলাই দেখা যায়, পড়ে যায়। এইটা কিন্তু আপনারা চর্চা করেন না, আম পাবলিক এই জিনিসটা চর্চা করে না। মাঝে সাঝে একটু মুখস্থ সূরাগুলো, সূরা ফিল থেকে নাস পর্যন্ত কনসেপ্ট পড়ার সময় না 10টা মিনিট বসে এই সূরাটা একটু আমরা নামাজে পড়ি তো এই সূরাগুলো এটা 2-4 বার পড়লাম, তখন কিন্তু আপনি নামাজের মধ্যে কনসেপ্ট পড়া সুন্দর করে আসবে। যাই হোক, আজকে ক্লাস বেশি টানবো না, আপনাদের এইটাই থাকবে আজকে, সময় নেই, আগামী ক্লাস আবার এটা দীর্ঘ করে নেব, অন্যান্য যে তাজবিদগুলো থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম। জি জি, কোনো সমস্যা আছে আল্লাহ বুঝতে হাফেজ। দিলার ভাই, ইমরান ভাই কারো? না, সমস্যা নেই হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। এগুলো ঠিক মতন পড়বেন, ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। দোয়া করবেন।